আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনটি করব। তো প্রথমে এখানে লেখা আছে যে ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ বা ন্যারেশন এক্সক্লামেটরি সেন্টেন্স। প্রথমে নিয়মটা হচ্ছে স্পিকার থাকবে প্লাস সাইড টু সাইড দিয়ে যদি আনন্দ বুঝালে এক্সক্লেম উইথ জয় লিখবো। এই সাইড টু সাইড দিয়ে দুঃখ প্রকাশ করলে আমরা এক্সক্লেম উইথ সরো লিখবো। সাইড টু সাইড দিয়ে যদি বিস্ময় প্রকাশ করে অর্থাৎ বিস্ময় প্রকাশ করলে আমরা এক্সক্লেম উইথ ওন্ডার লিখবো। তারপরে প্লাস ইনভার্টেড কমা উঠে আমরা জয়নিং ওয়ার্ড দ্যাট লিখবো। এই যে আগেই বলছিলাম অ্যাসার্টিভ, অপটাটিভ আর এক্সক্লামেটরি সেন্টেন্সের জয়নিং ওয়ার্ড দ্যাট। দ্যাট লেখার পরে আমরা জয়নিং ওয়ার্ডের পরে পার্সন পরিবর্তন করব, তারপরে ভার্ব পরিবর্তন করব। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভার্বের পরে আমরা এ ভেরি বা এ গ্রেট লিখবো। অর্থাৎ যখন আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে যখন আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করব তখন সেই সেন্টেন্সটা হয়ে যাবে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে এ ভেরি বা এ গ্রেট আনতে হয়, আর এক্সক্লামেটরি সেন্টেন্স করার সময় এ ভেরি বা এ গ্রেট বাদ দিতে হয়, এই আর কি বিষয়। প্লাস সময় ও স্থায়ী ওয়ার্ডের পরিবর্তন। তো আমরা এখন একটা উদাহরণের সাহায্যে দেখি। এখানে আমি একটা সেন্টেন্স লিখছি, আপনারা দেখতে পাচ্ছেন যে রিনা সেড টু বিনা হোয়াট আ ফুল ইউ আর। এখানে স্পিকারকে কথাকে বলছে রিনা, সেড টু বিনা কাকে বলছে বিনাকে, হোয়াট আ ফুল ইউ আর তুমি কি বোকা। তো এখানে স্পিকার যে আছে স্পিকার লিখলাম রিনা। এই সেড টু সেডটা প্রথম যে পরিবর্তন ন্যারেশনের যে পাঁচটা পরিবর্তনের নাম্বার ওয়ান পরিবর্তন সেড টু সেড। সেড টু সেড পরিবর্তন হয় ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্স দেখে। এখানে নোট অফ এক্সক্লামেশন বা সাইন অফ এক্সক্লামেশন থাকার কারণে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এক্সক্লামেটরি সেন্টেন্স এই সেড টু সেড দিয়ে আমরা দেখবো যে ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটা দ্বারা কি বোঝায়। রিনা সেড টু বিনা হোয়াট এ ফুল ইউ আর তুমি কি বোকা, এটা দ্বারা আসলে বিস্ময় প্রকাশ করছে যে রিনা বিনাকে বিস্ময়ের সাথে বলতেছে তুমি কি বোকা। তো আমরা তাই সেড টু সেড এর পরিবর্তে অর্থাৎ সেড টু সেড দিয়ে যদি বিস্ময় প্রকাশ করে, বিস্ময় প্রকাশ করলে আমরা কি লিখবো এক্সক্লেম উইথ ওন্ডার। আমি এখানে প্রথমে সেড টু সেড এর পরিবর্তে লিখলাম এক্সক্লেমড উইথ ওন্ডার। এরপরে আমরা এই যে ইনভার্টেড কমা উঠে জয়নিং ওয়ার্ড দেবো, লিসেনার দেওয়া লাগে না, ইনভার্টেড কমা উঠে জয়নিং ওয়ার্ড দেবো যেহেতু এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এর জয়নিং ওয়ার্ড হবে দ্যাট। জয়নিং ওয়ার্ডের পরে পরিবর্তন হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। সেই তিনটা নাম্বার ওয়ান পরিবর্তন হচ্ছে পার্সন। কি পরিবর্তন? পার্সন। ইনভার্টেড কমার ভিতরে এই যে দুটো কমা, এই যে ইনভার্টেড কমার ভিতরে যদি আমরা দেখি আই, আই, উই, অর্থাৎ আই, মি, মাই, উই, আস, আওয়ার, অথবা ইউ, ইয়োর, এরকম পার্সন যদি আমরা দেখি তাহলে সেটা পরিবর্তন করতে হবে। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি কি ইউ, তাহলে ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। কি অনুসারে পরিবর্তন হয়? লিসেনার। তাহলে লিসেনারে কে আছে? লিসেনার আছে বিনা। তাহলে ইউ যাবে কার কাছে? বিনার কাছে। বিনা যেহেতু এটা ম্যাসকিউলিন জেন্ডার না, ফেমিনিন জেন্ডার অর্থাৎ স্ত্রীবাচক শব্দ, তো আমরা এখানে কি লিখবো? শি লিখবো। এই ইউটা কিন্তু সাবজেক্টে আছে, এই বিনা একজনকে বুঝিয়েছে হি বা শি লিখলাম। যেহেতু এই শি দ্বারা আমরা বিনাকে বুঝিয়েছি তাই বড় হাতের বি লিখলাম, কারণ এখানে রিনাও ফেমিনিন জেন্ডার স্ত্রীবাচক শব্দ, বিনাও স্ত্রীবাচক শব্দ, তাই আমি এখানে ইন্ডিকেট করার জন্য বি লিখলাম। পার্সনের পরে কি পরিবর্তন? ভার্ব পরিবর্তন। এক্সক্লামেটরি সেন্টেন্সের পার্সন আর ভার্ব অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব থাকে বাক্যের শেষে। এখানে একটা আর আছে, আরটা হচ্ছে ভিয়ন। আমরা এখন বলছিলাম যে ভিয়ন থাকলে আমরা টেন্স পরিবর্তনের কথা বলি না নারেশনে। আমরা অনেকে আছে আমাদের সম্মানিত স্যাররা টেন্সের কথা বলেন যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, আমরা ওরকম বলি না। আমরা বলি ভিয়ন থাকলে ভি2, ভি2 থাকলে হ্যাড প্লাস ভি3, আর ডিড নট যদি থাকে ডিড নট বা ডিডেন্ট, তাহলে আমরা এখানে হ্যাড নট তারপরে ভি3 এভাবে লিখি। খেয়াল করো এখানে আরটা হচ্ছে ভিয়নে আছে, অর্থাৎ আর থাকলে আমরা যদি কখনো আর দেখি, আর থাকলে আমরা আর এর ভিতর হচ্ছে অয়ার, অয়ার অথবা অয়ারের পরিবর্তে আমরা ওয়াজও লিখতে পারবো। সাবজেক্ট যেহেতু হি সি থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা আর এর পরিবর্তে ওয়ার না লিখে আমরা ওয়াজ নিব এখানে, শি ওয়াজ। এটা তো ক্লিয়ার।
এরপরে ভেরি বা গ্রেট নিতে হবে, যেহেতু ফুল, পিটি, স্মার্ট এই শব্দগুলো ক্ষেত্রে গ্রেট নিতে হয়। এখানে এ আছে, এ লিখবো, আর তারপরে ফুল, পিটি, স্মার্ট এই শব্দের আগে গ্রেট লিখতে হয়। তাহলে এ গ্রেট ফুল, এই ফুল শব্দটা লিখলাম। খেয়াল করো, ইনভার্টেড কমা শেষ, স্পিকার বা বক্তার কথা শেষ, এখানে জাস্ট ফুল স্টপ দেবো, সাইন অফ এক্সক্লামেশন বা নোট অফ এক্সক্লামেশন থাকবে না। তাহলে কি দাঁড়ালো, রিনা এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট শি ওয়াজ আ গ্রেট ফুল। পরের সেন্টেন্স খেয়াল করো, লেখা আছে আবিদ সেইড, আবিদ বলল, হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি মজা, আমরা খেলায় জয়লাভ করেছি। তো এই সেন্টেন্সটাতে আমরা দেখলাম যে একটি সাইন অফ এক্সক্লামেশন আছে। সাইন অফ এক্সক্লামেশন থাকার কারণে এটাও এক্সক্লামেটরি সেন্টেন্স। স্পিকারকে কথাটাকে বলছে আবিদ, তো আবিদ আমি প্রথমে লিখলাম। নাম পরিবর্তন করতে, অর্থাৎ সেইড টু সেইড এর পরিবর্তন করতে হবে। প্রথম পরিবর্তন হচ্ছে সেইড টু সেইড, স্পিকার বসে যাবে, স্পিকার আবিদ বসালাম, সেইড টু সেইড পরিবর্তন হয় ইনভার্টেড কমার ভিতর সেন্টেন্স দেখে। সাইন অফ এক্সক্লামেশন থাকার কারণে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এই সেইড টু সেইড এর পরিবর্তে এক্সক্লেম উইথ ওন্ডার বা এক্সক্লেম উইথ জয় বা এক্সক্লেম উইথ সরো এরকম লিখতে হয়। আমরা এখানে দেখলাম হুররে, এটা তারা আনন্দ প্রকাশ করছে। কি প্রকাশ করছে? আনন্দ। তা যদি সেইড টু সেইড আনন্দ বুঝায়, তাহলে আমরা এখানে লিখতে হবে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেম উইথ জয়। শাউটেড উইথ জয়ও লেখা যায়, তো এটা ভেরি কনভেনশনাল, অর্থাৎ খুবই প্রচলিত শব্দ এক্সক্লেম উইথ জয়, এটা লিখলাম। দ্বিতীয় কাজ হচ্ছে এই যে ইনভার্টেড কমা উঠে, এখানে তো বলছি সাইড টু সাইড দিয়ে যদি আনন্দ বোঝায় এক্সক্লেম উইথ জয়, প্লাস এই যে ইনভার্টেড কমা উঠে, এখানে ইনভার্টেড কমা আছে, এই ইনভার্টেড কমা উঠে জয়নিং ওয়ার্ড। এটা যেহেতু এক্সক্লামেটরি সেন্টেন্স, এর জয়নিং ওয়ার্ড হচ্ছে দ্যাট, আমরা দ্যাট লিখলাম। জয়নিং ওয়ার্ডের পরে প্রথম পরিবর্তন হচ্ছে পার্সন, এখানে উই আছে, ওই ফার্স্ট পার্সন স্পিকার অনুসারে পরিবর্তন হবে, স্পিকারকে আবিদ। এখানে আমরা উই থাকলে সাধারণত দে লিখতে হয়। কি লিখতে হয়? দে। অর্থাৎ আবিদ এখানে বুঝিয়েছে আবিদের সাথে আরো অনেকে আছে। আবিদ এক্সক্লেম উইথ জয় দ্যাট দে। এরপর এখানে আছে হ্যাঁ, এটা একটা ভার্ব, পার্সনের পরে ভার্ব পরিবর্তন। আমরা বলছিলাম ভি1 থাকলে ভি2 লিখবো, অর্থাৎ সহজ কথায় হ্যাভ হ্যাজ থাকলে এর ভি2 হচ্ছে হ্যাড, আমরা এখানে হ্যাড লিখলাম, দে হ্যাড। এরপরে ওন, এখানে এই ভার্বটা ভিতরিতেই আছে, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভিতরি বসে, তাই এটা বসে যাবে দা ম্যাচ। ইনভার্টেড কমা শেষ, স্পিকার ও বক্তার কথা শেষ। এখানে এই সেন্টেন্সে ভেরি গ্রেট ছিল বিধায় আমরা এ ভেরি এ গ্রেট লিখছিলাম। এখানে ভেরি বা গ্রেট নাই, এ ভেরি বা এ গ্রেট লেখার কোনো প্রয়োজন নাই। ইনভার্টেড কমা শেষ, স্পিকার বা বক্তার কথা শেষ। এই হলো এক্সক্লামেটরি সেন্টেন্সের দুইটা উদাহরণ। এরপরে আরেকটা উদাহরণ আছে আমাদের দিতে হবে, যেহেতু আমরা বলছিলাম যে সাইড টু সাইড দিয়ে যদি দুঃখ প্রকাশ করে তাহলে লিখতে হবে এক্সক্লেম উইথ সরো। এইটার একটা সেন্টেন্সের উদাহরণ বুঝাবো। রানা said, alas, my father has died. এই একটা সেন্টেন্স। এই সেন্টেন্সে কথাটাকে বলছে রানা। রানা কি বললো? যে হায়, আমার বাবা মারা গিয়েছে। এটা তারা দুঃখ প্রকাশ করতেছে। তাই আমরা প্রথমে স্পিকার লিখবো রানা। সাইড টু সাইড পরিবর্তন হয় ইনভার্টেড কমার ভিতর সেন্টেন্স দেখে, যেহেতু সাইন অফ এক্সক্লামেশন আছে। এক্সক্লামেটরি সেন্টেন্স, দুঃখ প্রকাশ করতেছে, এক্সক্লেম উইথ সরো। এক্সক্লেম উইথ সরোর পরিবর্তে এক্সক্লেম উইথ গ্রিফ, রিগ্রেটও লেখা যায়। তো যাই হোক, এটা বেশি প্রচলিত, ক্লাস 7-8 এরকম অল্প শেখাই ভালো। রানা এক্সক্লেমড উইথ সরো। আমরা গ্রিফ রিগ্রেট লিখতে পারতাম, যাই হোক লিখলাম না। দ্বিতীয় কাজ হচ্ছে ইনভার্টেড কমা উঠে জয়নিং ওয়ার্ড, যেহেতু এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, তাই এখানে জয়নিং ওয়ার্ড হবে দ্যাট।
এই এলাস এটা বাদ। এরপরে কি আছে, পার্সন পরিবর্তন করবে। এখানে দেখেন মা, এটা ফার্স্ট পার্সন আছে, স্পিকার অনুসারে পরিবর্তন হবে। এই সেন্টেন্সের স্পিকার হচ্ছে রানা, মাই থাকলে লিখতে হয় হিজ বা হার। যেহেতু রানা পুরুষ, আমরা এখানে হিজ লিখবো। পুরুষবাচক শব্দের ক্ষেত্রে হিজ লিখতে হয়, স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে মাইয়ের পরিবর্তে হার লিখতে হয়, হিজ। এরপর আছে কি, ফাদার, এটা হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ থার্ড পার্সন মানে কি, হি সি ইট দে কোনো নাম, এগুলো পরিবর্তন হয় না। এবার একটা ভার্ব আছে হ্যাজ, এই হ্যাজটা হচ্ছে ভি অন। হ্যাজ থাকলে আমরা হ্যাড লিখবো। কি লিখবো? হ্যাড। তাহলে হ্যাজ এটা হলো হ্যাড। হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভিথিরি বসে, তাই এখানে ভিথিরি আছে, তাই আমি হ্যাডের পরে ভিথিরিটা বসাই দিলাম। হ্যাজ ডাইড, ইনভার্টেড কমা শেষ, স্পিকার বা বক্তার কথা শেষ, এসে ফুল স্টপ। আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, যাতে করে পরবর্তীতে আমরা তোমাদের শেখার জন্য নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। আল্লাহ হাফেজ।